আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হইলাম। আমার কাছে মনে হলো যে এটা ব্লগ করা দরকার, ওটা লাগে ব্লগ করলাম। কারণ আমার মতন যারা নতুন ইতালিতে বা নতুন আইতাছে এরা অনেকজনে মানে কনফিউশন কীরকম কিতা মাছ টাছ পাইবা কি কিতা বাংলা মাছ পাইবানি কিংবা বাংলাদেশের জিনিস পাইবানি, অনেক কনফিউশন হয়তো বা তখন। তো ওটা লাগে একটু ভিডিও করা। তো দেখা তো ভিডিওর মাঝে অনেক জাতের মাছ আছে, বাংলাদেশের মাছও আছে, গরুর মাংস আছে, খাসির মাংস আছে, এরপরে যে তারা ইতালিয়ান অনেক জাতের মাংস খায় ওগুলোও আছে, বুঝছেন। আর কথা কইতাম এটা টুনার মাছ আর কি রে মাছ সকলে তোর মাছের নাম আমি জানি না। ওরাতা মাছ ইতালিয়ানে হয়, ওরাতা মাছ আমি জানি না, এটা আমরা দেশে হয়তো বা আছে, আমি দেখছি না হয়তো বা। এরপরে ইলিশ, এরপরে খাক্কা মাছ যেটা হয় ওটা মাছ আমি নিছি 2 কেজি অলরেডি। ওটা মাছ আমার ভালো লাগে দেখা, মানে লাগে মানে ফ্রেশ লাগে দেখা। তো মাছটা আমি 2 কেজি নিছি। আর তো বাকি দেখলাম। এরপরে বড় মাছ এটা খাইতে আর ভালো লাগে না, যেটা সামুদ্রিক মাছ যেন এটা তো আবাদে ওটা খাইছি আর ভালো লাগে না। এখন মনে কর যে দেশের কোনো মাছ খাইতাম, তো ওটা লাগছে আমার দেশের মাছ ছোটো যেটা দেখা আঙ্গুল তাকে একটু বড় আছে নতা মাছ। তো ওটা লইছে আমি 2 কেজি। তো এর দাম আছে ওই কম নাই, মানে মোটামুটি মানে নিমিট আছে। এটা 10 টাকা অক্টোপাস, সব মাছের রেট ফেলাই আছে, বুঝছেন। এটা অক্টোপাস, ছোটো অক্টোপাস আছে, বড় অক্টোপাস আছে। পরে কিতা হইতাম যে তারা শামুক আছে, ঝিনুক আছে, আর ও দেখো আরও কি মাছ, চিংড়ি জিতা চিংড়িও আছে। আবার যেন মরা চিংড়ি তারা যে ফ্রোজেন করে রাখছে ফ্রিজে ওগুলোও আছে সবগুলো জিনিসও আছে। তবে মিলে সব কিছু মিলে না ইতালিয়ান মানে একটা বাজার কেতা কইতাম, মানে বাংলাদেশের একটা সাইট। আমি মনে করি যে বাংলাদেশের এক সাইট আছে ইতালি একটা বাজার, বুঝছেন। মানে বাংলাদেশের গন্ধ পাওয়া যায় ও বাজারের মাঝে, ভালো লাগে। তো এই বাজার আবার সকাল বাটে গেলে আবার বাজারও মানে মিলে, আবার দুপুর টাইম 2টার পরে গেলে আর এই বাজার শেষ, এটার ফাইতা না। তো 2টা কিংবা 1টার আগে যাওয়া লাগে, গিয়ে এর ভিতরে আনতে এবার এর মধ্যে বাজার প্রচুর ভিড় থাকে। যেরকম যেখানে ঝিনুক, বাংলাদেশের ঝিনুক খাফনা ওরা খুললা রাখছে দেখার, মানে ভিতর দেখার একটা বালা কি বাদ ফ্রেশ কি কিটা দেখার কতটা রেখানি দিয়ে জহরে। আরও কিতা হামুক চিনিও না হামুকর তো এটা খালি হামুক অকল ছোটো হামুক, বড় হামুক, খালা ছোটোটা সাদাটা হয়েছে ছোটোটা, বুঝছেন ওরকম। তো কিতা খাওয়াতে আসলাম। তো ওখানে গেলে সকালে গেলে একই সপ্তাহ খাইবা, সবজি হোকা, মাছ হোকা, ফল হোকা, ওগুলা খাইবা। দেখানি এখানে সব রকম মাছ আছে, বুঝছেন। খেসরি মাছ লাগাইয়া খাইবা, এরপরে মুরগ খাইবা, গরুর মাংস খাইবা। এরপরে তারা আরও কিতা খায় মাইয়ালে কিতা তারা খায় ইতালিয়ানে, অতও আছে, খাসিও আছে। তবে এটা দেশের লাগা নাকি তাহলে আমার দেশের মানুষে মাছ বিছাইয়া বেছে ওরকম কি। আর এমনি সুপার মার্কেটে গেলে তো প্যাকেটিং পাইবা, তুমি প্যাকেট খরা পাইবা। বাট এখানে মানে বাংলাদেশের লাগান কইলাম না, বাংলাদেশে জ্বালা বেছে ওরকম জিনিসপত্র পাইবা, বাংলাদেশের জিনিসও পাইবা, আর ওরকম বেচা কিনা হয় এখানে। তবে সব মাছের মাঝে মানে দাম লেখা আছে, কোন মাছও কত দাম। তারা আবার মাতামাতিও ওতে ভালো লাগে না, তারা রেট অনুযায়ী নিবা, বুঝছেন। তো এখানে ডিম বাটার ওইটা তারা খায়, যে মরি শুকনা এরপরে কিতা গুড়া এটা তাই আমি সকলটা চিনিও না। তো ওইটা তারা ইতালিয়ান হলে খায়। এরপরে কিতা অলিভ অয়েল তারা খায়, মরিচ টরিচ দেওয়া তারা খায়। তো আমিও খাইছিলাম, অতটা মজা লাগছে না, একটু কষা টাইপর শসা টসা। তবে দৈনি পাতাটা কিংবা বাখর পাতাটা আমরা বাংলাদেশ হয়ে যাবো অতটা মিলে না, এটা হঠাৎ করে মিলে। আর এখানে টমাটো খাও, কাঁচামরিচ খাও, বেগুন খাও। এরপরে এটা তারা দেশের সবজি একটা বুঝছিল কিতা হয় হয়তো জানি না। এরপরে সালাদ পাতা অনেকটা মিলে, পাতা কবিও মিলে, ফুলকবিও মিলে।
টমেটো তো আর অ্যাভেলেবল মিলে, সব মিলে। এরপরে আঙ্গুর, আপেল, নাশপাতি, এরপরে গিয়া চেরি, এরপরে গিয়া কিতা হইতাম বাংলাদেশে এটা ফলর নাম কিতা আপেলর লাগানোর নাম বাংলাদেশের নাই, এটা ইতালিয়ান। আর ওই যেন দেখা খালা খালা এটা ইতালিয়ান একটা ফল। ও খালাটা ও যেন হলুদটা দেখা সেম ফল, এটা একে বেশি খালো হয়েছে, এটা একটা হলুদ সেম। আর দাম কিন্তু বেশি না, কম আছে। বাট আমি নিছি ও খালাটা নিছি, আমি চেরি নিছি, আমি লইছি। নাশপাতিও লইছি না, বাট লইতাম আসতাম লইছি না। ওই পরের বার নিলে অত ফল নিলে পরে ফসা যায়, তো খাই না, আমি অতটা খাই না। আমরা একটু দুপুর টাইমে একটু হালকা খাই, বাট অতটা খাই না, বাট লাস্টে ফসা যায়। তো একটু দুই জাতেরও মানে ফল লইছে, আঙ্গুর লইছে আর চেরি লইছে, বুঝছেন। তো চেরি ফল দেখতে অনেক ফ্রেশ লাগে, চিকচিকে করে। তো দেখে আর আমি বললাম ওরা লইতাম, তোরা লইলাম। আর ও খালা ফল জেনের নাম কিতা আমি জানি না, ইতালিয়ান কিতা হয়, ভিতরে একটা বিচি থাকে, মাত্র একটা বিচি থাকে। অনেক মিঠা আছে, মজা আছে ফল, কোনো মজা নাই, মজা আছে। মালটা মিলে বা জামির মিলে না। আপেল মিলে, বাট কম মিলে আপেল, বুঝছেন। তো সবটা ঠিক আছে, মানে কইলাম না বাংলাদেশের এক সাইড, এইসব হয়েছে বাংলাদেশের একটা ছোঁয়া আছে এইসবের মাঝে, সব কিছু মিলে এইসবের মাঝে। বাজার মানে বড় বাজার সবজি, মানে বাংলাদেশের সবজিও পাইবা, উড়ি টুরি সম্পূর্ণতা। আমি আপনারা মানে বুঝতাম পারাম না, আপনারা একটু দেখে নিবা, ভিডিও দেখলে বুঝতে পারবা কেতা কেতা আছে কেতা কেতা নাই। আমি ভিডিও তুলে ধরার মানে হয়েছে আপনারা দেখতা, একটু ভিডিও দেখলে বুঝতে পারবা এই জায়গাত কেতা কেতা আছে। তো এখানে জায়গায় বাংলাদেশের মানুষ বাজার করে তা না, ইতালিয়ানে এখানে বাজার করে, তারা ওইখানে একটু সস্তা টাইপের মিলে জিনিস, মানে ও টাইমের ভিতরে আইলে তুমি কম দামে মাল পাইবা। তো এখানে ইতালিয়ানেও বাজার করে, আমরাও করে। তো তরমুজও নিছিলাম আমি। তো তরমুজ এটা এখানে পিস হিসাবে দেয় না, ও পিস কেজি হিসাবে, এক পিস যে কেজি ব কেজির দাম তারা রাখবো, বুঝছেন। এরপরে ওয়াটার কিতা এখন যেন বাঙ্গি না কিতা এখন বাংলাদেশে ওটা মিলে। বাংলাদেশে অনেক ফল মিলে, ওদের এখানে বেশি হলে একটা উড়ি আর কি, বাট এটা ইটালিয়ান উড়ি, এটা আমরা বাংলাদেশ উড়ি না, ইতালিয়ান উড়ি। এটা খালি বেশি, বুঝছেন। এরপরে লাম্পা লাউ মিলে, এদেশের লাউ আমরা বাংলাদেশের লাউ গুল নাইনি, এদেশের গুল নাই, মানে লম্বা সিসিন গাজেলা ওরকম লম্বা লাউ। এরপরে বাংলাদেশের লাউ উঠে না, তবে আজকে দেখছি নাই, বুঝছেন। লেবু উঠে, বাট তারা গাছও যে লেবু তারা লাগায়, লেবু তারা খায় না, তারা আবার কিনে না তারা খায়, বুঝছেন। তারা গাছও যেটা লাগাইব তারা এটা খাইতো না, তারা কিনে না খাইব, বুঝছেন। এরপরে ক্যাপসিকাম, এরপরে কেতা হইতাম তারা বেশিরভাগ সালাদ পাতা, যেন অনেক জাতের সালাদ পাতা আছে, তারা ওগুলা বেশি খায়, বুঝছেন। তো সব মিলাইয়া আর কি আমার ওরা লাগছে যে বাংলাদেশের একটা ছোঁয়া পাইছি ও জায়গার মাঝে, আমার ভালো লাগছে। আমি ও জায়গাতে বাজার করি, ভালো লাগে, বুঝছেন। আর এখানে গেলে এখানে মাছের গন্ধ, ফসা গন্ধ করে, বুঝছেন। তো ইতালিয়ানেও বাজার করে, আর আমরা যেন করি তা না, ইতালিয়ান আপনিও করে, ভালো লাগে, বুঝছেন। এটা হচ্ছে সালাদ পাতা, দেখানি এটা সালাদ পাতা, আমি সালাদও খাইনি, এটা আমরাও খাই। এগুলা সালাদও দেওয়া হয়, বুঝছেন। এটা তো বড় মরিচ, তো মরিচও জাল নাই, শুধু খাইলে আর কি, কোনো জাল নাই, বুঝছেন। আর এদেশে বেশি মিলে টমাটো অ্যাভেলেবল, বেগুন অ্যাভেলেবল মিলে, যে কোনোখানে যে চাহানো পাইবা বেগুন টমাটো, মানে ইসেন অ্যাভেলেবল কেদা হইতাম। তারপরে মিষ্টি লাউ খাইছি আমি, মিষ্টি লাউ অনেক মজাও, মিষ্টি লাউ বাংলাদেশের মতন। রান্না পেঁয়াজ সব জিনিসের রেট লেখা, দাম লেখা, বুঝছেন। 1 কেজি নেওয়া 2 কেজি নেওয়া দাম লেখা আছে, দাম অনুমান নিবা, সমস্যা কিতা ফুলকপি। এরপরে কিতা ও দেখেন লাউ, যখন লাম্পা যখন খাইছিলাম ওটা তারা লাউ, কিন্তু এটা বাংলা লাউর মতন, ওই জন্য দেখেন লাম্পা। তো যাই হোক, আপনারা দেখলেন, আপনারা দেখে নৌকা, আর আমি অত বেশি বের করা না। লাউ পাতা দেখেন, লাউ পাতা
এখানে লাউ পাতা উঠছে, লাউর পাতা, কাঁচামরচর গাছ, সবটা এভরিথিং এভরিথিং মিলে, এরপরে ঠেঙ্গা তেতইতে সবটা মিলে, মানে বাংলাদেশের একটা ছোঁয়া কইলাম না এই বাজারটার মাঝে, অনেক ভালো লাগে। আবার তারা তারা এই একটা মজা করে, তারা চিল্লায় হাউকায়, ভালো লাগে এই বাজারও। তারা মাছ বেছে, সবজি করে বেছে, তারা আবার মজাও করে। এখন লাগে আর তাহলে চিল্লাইয়া কথা বা আম মিলব, এবারে গাজর টাজর সবটা মিলে। খালি আমি না খাওয়ার মাঝে একটু মানে বাঁকড়া পাতা পাইছি না, ধনে পাতা পাইছি না এখন পর্যন্ত, আর সবগুলো মোটামুটি পাইছি। খালি ধনে পাতা আমি কয়েকটা সফে গিয়ারছি, আমি এখনও পাইছি না, কিংবা বাঁকড়া পাতাও আমি এখন পর্যন্ত অনেকটা সফে গেছি, বাট পাইছি না। আর সবটা মিলে বুঝছেন। এটা শশা দেখছেন, এখানে কিন্তু কইছে 1 টাকা একটা মানে শশা, তো 1 টাকা বুঝরানি বাংলার কত, এখানে 1 টাকা একটা শশা। তো 1 টাকা যখন একটা শশা দেখিয়া আমরা আর কেন খান্দা বেছি না, আমরা চিনতে লইতাম আসলাম, শশা তো আর লইছি না, তো আমরা অন্যখানে লইমো, অন্য দোকানও লইমো গা। তো আর কি আটসাম আটো দেখা হয়ে যায়, আটো লো হয়ে যায়, সপ্তাহে মিলাইয়া কেউ। এরপরে যে ডিব্বা ডিব্বা আচার মিলে না, ঠেঙ্গা বড়ই আচার, অলিভ অয়েল আচার, এরপরে কিতা মাশরুম আচার, আর কিতা কিতা আচার মিলে, অনেক তার আচার ওটা মিলে বলে, এরপরে আলু মিলে, আলু তো আর সব ভালো মিলে, বুঝছেন। এটা কিন্তু সালাদ পাতা, আর ওটা কিন্তু লাউ দেখায়নি, বাংলা লাউ এটা, আমার বাংলাদেশের বাংলা লাউ, ওটা বাংলা লাউ, আর এটা সালাদ পাতা, মানে সালাতের লগে খাইন, বুঝছেন না। এটা লেবু নিচে, তো যাই হোক আমি জানি না কতটুকু আপনারা দেখাইতাম পারছি, আশা রাখি সবার ভালো লাগবো। একটু যারা ভালো লাগবে একটু সবাই লাইক কমেন্ট করবা, একটু মানে বুঝাইবা যে লাইক দিছেন বিল্লা, বুঝছেন। আর খেয়ে কোন জায়গা থেকে ভিডিওটা দেখা একটু কমেন্টটা কইয়া যাইব প্লিজ। আর আমার লাগে সবাই দোয়া করবো, আমার বাচ্চা কাচ্চা লাগে দোয়া করবো, আমার স্বামীর লাগে দোয়া করবো, আল্লাহ তালা যাতে আমরা বিদেশের মাটিটা আনছেন, আর বিদেশের পথ যাতে আমরা সহজ করে দেন, তৌফিক দান করেন আল্লাহ। দোয়া করবো আপনারা সবাই জানি। তো আপনারা দেখো আমি অন্তত বিদায় নেই, আর বের করতে আমার ভালো লাগেন না, কারণ অলরেডি ভিডিও দেখারাম, আমি আর কইতাম পারলাম না, ভালো লাগেন না মারতে। আপনারা দেখে নিবাগে, একটু বুঝে নিবাগে। আপনারা দেখো আমি বিদায় নেই, ওকে ভালো থাকো। আপনারা ভিডিওটা দেখো সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবা কী কী আছে কী কী নাই। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও দেখো।